চালটা ভাঙায় নিছি, আতপ চাল। আর এই যে এখানে আমি নারিকেল কোড়ায় রাখছিলাম, নারিকেল কোড়ানো, আর খেজুরের গুড়, আর 1 কেজি দুধকে জাল দিয়ে একেবারে ঘন করে নিয়েছি। আর এগুলো দিয়েই কিন্তু রাজদোল্লা পিঠাটা তৈরি করা হবে। দুধ, খেজুরের গুড়, নারকেল কোড়ানো সব কিছু এই চালের গুঁড়ির সাথে মাখিয়ে নিয়েছি। আর এই যে হাত দিয়ে চেপে চেপে বলের মতো তৈরি করে নিচ্ছি। দেখুন, এক একটা কিন্তু বলের মতো তৈরি করে নিচ্ছি। বেশি প্রেস করা যাবে না, হালকাভাবে প্রেস করে নিতে হবে, তা না হলে ভিতরটা কাঁচা থেকে যাবে। হালকা করে প্রেস করে এরকম রাউন্ড রাউন্ড বল শেপ করে নিচ্ছি। সবগুলো রাজদোল্লা পিঠা তৈরি হয়ে গিয়েছে, এখন ভাপিয়ে নেওয়ার পালা। আমি কিন্তু স্টিম কুকারে, মানে রাইস কুকারের উপরে যে একটা স্টিম কুকারের জন্য পেন থাকে, ওই পেনের মধ্যে সুতি একটা কাপড় দিয়ে এই যে একটু ভাপিয়ে নিব। ভাপিয়ে মানে কি, প্রায় আধা ঘন্টার মতো সিদ্ধ করে নিব। আর আধা ঘন্টার মধ্যে আশা করছি এই পিঠাগুলো তৈরি হয়ে যাবে। সবগুলো পিঠা কিন্তু আমি একসাথে দিয়ে দিচ্ছি, যা বানিয়েছিলাম সবগুলোই আমার মনে হচ্ছে এখানে এঁটে যাবে। তো যাই হোক, ভালো করে এগুলোকে সিদ্ধ করলেই তৈরি হয়ে যাবে রাজদোল্লা পিঠা। প্রায় 1.25 ঘন্টার মতো এই পিঠাগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে, ভিতরটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। তো এখন এগুলোকে এখান থেকে তুলে নেব আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আসলে গরম গরম এই পিঠাগুলো খেতেও কিন্তু ভালো লাগে। তো আমি গরম গরম খাবো না, এই পিঠাগুলো ঠান্ডা করে তারপরে খাবো। কারণ এই পিঠাগুলো যত বাসি হয় খেতে কিন্তু ততই বেশি ভালো লাগে। যত বাসি হয়, আপনি 2 দিন 3 দিন 4 দিন পরও কিন্তু এই পিঠাগুলো খেতে পারবেন, একেবারে কিচ্ছু হবে না। যত বাসি করে খাবেন এই পিঠাগুলো খেতে কিন্তু ততই বেশি মজা লাগবে। তো আপুরা ভাইয়ারা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে পিঠাগুলো। আর রেসিপিটা তো বলেই দিলাম, বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু অনেক মজা হয়। আমরা কিন্তু খুব পছন্দ করি। আর এই পিঠাটা কিন্তু বিক্রমপুরের একটা ঐতিহ্যবাহী পিঠা। তো সবাই ভালো থাকবেন আপুরা ভাইয়ারা, আল্লাহ হাফেজ।